আজকের সন্ধেটা চিরদিন স্মরণীয় করে রাখার মতো করেই কাটলো। আমার বর আজকে প্রথমবার হাতে ফুলের বাকেট নিয়ে ফিল্মি স্টাইলে আমার সামনে এসে দাঁড়ালো এবং এভাবে প্রপোজ করলো। তো গত 6 বছর আমাদের সম্পর্ক, তারপর প্রায় 1.5 বছর মতো হয়ে গেল বিয়ে, সব মিলিয়ে মোট প্রায় 7.5 বছর হয়ে গেল আমাদের সম্পর্কের। কিন্তু আজ পর্যন্ত এইভাবে কখনো দেখিনি যে ফুলের বাকেট নিয়ে আসতে আমার জন্য। তো এমনকি আমি অন্যদেরকেও দেখেছি যে যারা প্রপোজ করে ফুল দিয়ে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই ঐতিহাসিক মুহূর্তটা কখনোই সম্ভব হয়নি। কিন্তু আজকে ঘটে গেল সেই ঐতিহাসিক স্পেশাল মুহূর্তটা। তো ভাবিনি কখনো এভাবে ফুলের বাকেট নিয়ে আসবে, তো বেশ খুশি হলাম। তো যাই হোক, রাতে রান্নাবান্না করে নিয়ে ভাই বোন, আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম একটু ভ্রমণের জন্য। তো আজকে বর তাড়াতাড়ি ডিউটিটা শেষ হয়ে গিয়েছে। তো আর ভাই বোনরাও অনেক দিন ধরে এসেছে, প্রায় 2-3 দিন মতো। তো ওদেরকেও সেভাবে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। তাই সন্ধ্যাবেলা আমি ভেবেছিলাম যে ওদেরকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাব। তারপর বর ফোন করে হঠাৎ করে বলল যে ডিউটি শেষ হয়ে গিয়েছে, তো বোনদেরকে বলো যদি কোথাও ঘুরতে যায় তাহলে রেডি হওয়ার জন্য। তো সেই মতো করে যাই ভাবা তাই কাজ, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো এখন সবাই চলে আসছি ঘুরতে। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে আসছি একটা মেলাতে। মেলাটি বসেছে ডুমুরজোলাতে। তো হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ডুমুরজোলার সবুজ সাথী ক্রীড়াঙ্গনে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্গত মহিলারা বিভিন্ন রকমের জিনিসপত্রের স্টল দিয়ে এই মেলাটির আয়োজন করেছে। তো এখানে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন তার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো কিন্তু হ্যান্ডক্রাফট, মানে হাতে বানানো জিনিসপত্র। তো আমরা প্রথমে এসে গেলাম কসমেটিক্সের দোকানে। এগুলো সব কিছুই হাতে বানানো। এখানে যে সমস্ত জিনিসগুলো এখন আমি দেখাচ্ছি সবগুলোই কিন্তু প্রাইস প্রায় সাধ্যের মধ্যে। আর এই সমস্ত প্রোডাক্টের জিনিস আমার খুব একটা নেই, তাই ভাবলাম যেহেতু কমের মধ্যে পাওয়া যাচ্ছে 2-1টা নিয়েই রাখি। এই জন্য আমি আর আমার বোন দুজনে মিলে ওই পছন্দ মতো একটা করে জিনিস নিয়ে রেখেছি। আর আমার বর ওদিকে একটা জামা চয়েস করছে নেওয়ার জন্য। আর এই জামাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেখা রয়েছে, যেগুলো দৃষ্টি আকর্ষণ করে মানুষের। তো ও দেখে অনেক কিছু লেখা ছিল, তার মধ্যে 3-4টা সিলেক্ট করেছে, আমাকে বলছে কোনটা ভালো লাগবে। তো আমি বললাম নাও, তোমার যেটা পছন্দ হয়। তো বেছে বেছে একটা লেখা নিয়েছে যেটা খুব প্রযোজ্য ওর জন্য। ও যে জামাটা সিলেক্ট করেছে ওর মধ্যে লেখা রয়েছে বেরোলেই খরচা, এত পরিমাণে খরচ চলছে আমাদের এখন যে ওর জন্য এই লেখাটা একদম সঠিক। তো তারপর ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আমরা এখন মেলার মধ্যে একটু ঘুরে ঘুরে দেখছি আর কি কি কালেকশান রয়েছে। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা, এদিকে গয়না, ব্যাগস, জামা কাপড়, আরও অনেক রকম কালেকশান রয়েছে। তো ঘুরতে ঘুরতে চলে এলাম। এখানে রয়েছে দেখুন বিভিন্ন ব্যাঙ্গেলস আর কানের কিছু সেট ছোট বড় করে রয়েছে। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখে মনে হচ্ছে যেন সবগুলোই কিনে ফেলি, কিন্তু কিনলে তো হবে না। তো যেটা পছন্দ হলো পছন্দসই 2-1টা মতো জিনিস নিয়েছি, আর আমার বোনরা 2-1টা মতো জিনিস নিয়েছে। তো আর কিছু নিলাম না। তো ঘুরতে ঘুরতে এখন চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সমস্ত চকলেটস। এই চকলেটসগুলো কিন্তু সব বাড়িতেই বানানো। ওখানে ওই যিনি চকলেটস নিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, উনি বলছেন সবগুলো কিন্তু বাড়িতেই বানানো। তো সব ন্যাচারাল, হেলদি। তো ছোটো বড়ো সবাই খেতে পারবে। আর এদিকে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস কেকস, সবগুলোই কিন্তু ওই হ্যান্ডমেড বানানো। ভালো লাগলো। এরকম টাইপের মেলা আমি প্রথমবারই এসেছি, দেখলাম, এর আগে কখনো আসেনি। আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে শুনেছি যে হকি বা কাবাডি, বিভিন্ন যে ইনডোর যে সমস্ত গেমসগুলো হয় ওগুলো এখানে খেলা হয়। তো তার জন্য দেখতে পাচ্ছেন সারি সারিভাবে চেয়ার পাতা রয়েছে। আর এই যে এটা হচ্ছে এখন মেলা থেকে বেরিয়ে যাওয়ার গেট। তো আমরা বেরিয়ে গেলাম, বাইরের দিকে বেরিয়েছে দেখলাম যে ছোটো ছোটো বাচ্চাদের আকর্ষণীয় কিছু জিনিস রয়েছে ওদের খেলার জন্য। আর এই যে বাকিরা 4জন চলে আসছে এখন আইসক্রিম খেতে। আমি যেহেতু আইসক্রিম খাই না, তো সেহেতু আমি নিইনি। এরাই এখন 4জন মিলে আইসক্রিম খাচ্ছে। আর মেলা দেখতে আসার আগে যেহেতু আমি রাতের খাবারটা বানিয়ে দিয়ে এসেছি, এই জন্য আর বাইরে আমরা তেমন বিশেষ কিছু খেলাম না। এই আইসক্রিম খেলাম আর সাথে একটু ফুচকা খেলাম। তো ওটা খেয়ে মোটামুটি ছিলাম 2 ঘন্টা মতো মেলাতে। তো অন্যরকম একটা মেলা। আর শুধু মেলা নয়, মেলাকে রিলেটেড আদার্স আরও চারপাশে যা সমস্ত জিনিস ছিল একটু ঘোরাঘুরি করলাম। আর এখন দেখাচ্ছি কীভাবে আইসক্রিমটা বানানো হচ্ছে।
বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ফ্লেভার দেওয়া রয়েছে, যার যেটা পছন্দ সেটা নিয়ে আইসক্রিম বানানো চলছে। তো দেখলাম মোটামুটি 2-2.5 ঘন্টা বেশ ভালোই কাটলো আমাদের। আর আমার বাড়ি থেকে টোটো করে আমরা গিয়েছিলাম, 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছিলো। আর এখানে এসে বেশ ভালোই লাগলো, তো অন্যরকম একটা ভালো লাগা। তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে ভিডিওটা। কেমন লাগলো আপনারা ভিডিওটা কমেন্ট করে জানাবেন। অনেক ঘোরাঘুরি করলাম, আর আমরা যা যা দেখলাম যতটা সম্ভব পারলাম চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা বাড়ি যাব। তখন দেখতে পাচ্ছি আমরা বাড়ি চলে আসছি। তো শুধুমাত্র জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসেছি। আর কী কী জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো এখন সবাই মিলে একটু পরে পরে দেখছি কেমন কি। তো ওখানে একবার দেখেছিলাম ট্রায়াল দিয়ে যে কেমন কি লাগে। তারপর যেহেতু আমিও কিছু কিনেছি, বোন কিছু কিনেছে, তো দুজনের গয়নাগাটিগুলো একটু পরে পরে দেখছি। আর এই যে দেখতে পাচ্ছ মালাটা, এটা কিন্তু আমার কালেকশানে ছিল না, আমার গয়নার কালেকশানে। আর আমি এইসব টাইপের জিনিস তেমন একটা কখনো পরিনি, তো ভাবলাম একটা নিয়েই রাখি, কখনো কখনো ঠিক পরাই যাবে, তার জন্য নিয়েছি। আর এই যে কানের যে দুলটা, এটা কিন্তু ওর সাথে ছিল না, আলাদাভাবে আমি একটা অন্য দোকান থেকে কিনেছিলাম। তো এইটুকুই পর্যন্ত। আর আমার বোন, ছোটো বোন, ও ছোটো একটা কানের নিয়েছে, একটু স্টাফ টাইপের। ভাইয়ের কিছু নেওয়া হয়নি। আর আমার বর তো নিয়েছে একটা জামা, দেখালাম। তো এরপর সবাই খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। আর এখন বেজে গেছে মোটামুটি 10:30 মতো, আমরা এসেছি 10টার দিকে। তারপর এইসব করতে সময় চলে গিয়েছে। খাওয়া দাওয়া করার পর এরা 3জন এখন বসে গেছে লুডো খেলতে। আমাকে বলেছিল, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে আমি আর খেলিনি, এরা খেলছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকে সন্ধ্যে থেকে আমরা যা যা করলাম সেই সব কিছু ছোটো ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখছেন নিশ্চয়ই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও দেখতে থাকুন। তো ধন্যবাদ সবাইকে আরেকবার ভিডিও দেখার জন্য।